এশিয়া কাপ বা এসিসির আয়োজনে কোনো টুর্নামেন্ট খেলবে না ভারত। ভারতীয় গণমাধ্যমের এমন খবর প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই উল্টো দাবি দেবজিৎ সাইকিয়ার। ভারতের গণমাধ্যমে দাবি করা হয়েছে ভারত নাকি এশিয়া কাপ খেলবেই না। তবে এমন দাবি উড়িয়ে দিয়েছেন বিসিসিআই এর সেক্রেটারি। তিনি দাবি করেছেন এশিয়া কাপ খেলা বা না খেলা নিয়ে ভারত এখনো আলোচনার টেবিলেই বসেনি। পরবর্তী এশিয়া কাপের আয়োজকই ভারত। 6 দল নিয়ে এই আসর হওয়ার কথা এবছরেই। এশিয়া কাপের জন্য সেপ্টেম্বরে উইন্ডো রেখেছে আইসিসি। তবে ভারত পাকিস্তান সম্পর্কের জেরে ভারত এশিয়া কাপ খেলবে না বলে খবর বের হয় ভারতের গণমাধ্যমে। কারণ এসিসির সভাপতি মহসিন নাকভি, যিনি শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানই নন, একই সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই এর এক কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ভারতের দল এমন কোনো টুর্নামেন্টে খেলতে চায় না যেখানে পাকিস্তানের কোনো মন্ত্রী দায়িত্বে থাকবে। এটা আমাদের দেশের ভাবমূর্তি। এসিসিকে ভারতের সরে দাঁড়ানোর ব্যাপারে জানানো হয়েছে দাবি করে তিনি বলেন, নিজেদের সরিয়ে নেওয়ার বিষয়টি মৌখিকভাবে এসিসিকে আমরা জানিয়েছি। তাদের অবহিত করেছি যে আমরা নারী ইমার্জিং এশিয়া কাপও খেলছি না এবং ভবিষ্যতের টুর্নামেন্টগুলো স্থগিত করছি। আমরা ভারত সরকারের কথা মতোই চলছি। তবে ক্রিকেট বিষয়ক বিশ্বখ্যাত গণমাধ্যম ESPN ক্রিকইনফো করছে ভিন্ন দাবি। তারা বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে, এখনো এ সংক্রান্ত কোনো আলোচনাই হয়নি। ক্রিকইনফোকে সাইকিয়া বলেন, এশিয়া কাপ বা কোনো এসিসি ইভেন্ট এখনো আলোচনাতেই আসেনি। এখন পর্যন্ত বিসিসিআই কোনো আলোচনা করেনি বা পদক্ষেপ নেয়নি। এসিসিকে কিছু লেখা তো দূরের কথা। যদিও ভারতের কোচ গৌতম গম্ভীর সহ সাবেক ক্রিকেটারদের অনেকেই পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলাকে নিরুৎসাহিত করেছেন। শেষ পর্যন্ত ভারত কি এশিয়া কাপ খেলবে? যদি না খেলে কোথায় বা হবে এই আসর, কোন কোন দল নিয়ে? সব উত্তরই এখন সময়ের হাতে। পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজের নাম দেখছিলেন মেহেদী হাসান মিরাজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডেও আছে মিরাজের নাম। পাকিস্তান সুপার লিগের প্লে অফটা সেই মাঠেই খেলবেন টাইগার অলরাউন্ডার, সেটাও লাহোর কালান্দার্সের হয়ে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স লাহোরে আমি 100 রান করেছিলাম আফগানিস্তানের সাথে এশিয়া কাপে। সো এটা একটা আমার গুড মেমোরি এবং খুবই ভালো লাগার বিষয়, এবং যেহেতু লাহোরের টিমেই খেলছি এটা আরও বেশি ভালো লাগার বিষয়। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে এটা মিরাজের দ্বিতীয় টুর্নামেন্ট। 2017 সালে সিপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন, যদিও জাতীয় দলের অস্ট্রেলিয়া সিরিজ থাকায় মাঝপথে দেশে ফেরেন মিরাজ। সেবার অবশ্য ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে একটা ম্যাচও মাঠে নামা হয়নি। হ্যাঁ, অবশ্যই ভালো লাগার বিষয়। 17 সালে একবার গিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজে, হয়তো ওখানেও খেলার সুযোগ হয়নি, দেশে ব্যাক করতে হয়েছিল কারণ আমাদের একটা হোম সিরিজ ছিল সের জন্য অস্ট্রেলিয়ার সাথে। বাট তারপরে এরকম একটা অপরচুনিটি এসেছে, সো অবশ্যই এটা ভালো লাগার বিষয়। এবং এখন আপনি টি-20তে ন্যাশনাল টিমেও নাই, এই জায়গাটায় সুযোগ পাওয়া কি আপনাকে আরও বেশি কনফিডেন্ট করবে কিনা? দেখেন, আমার কাছে মনে হয় প্রত্যেকটা ম্যাচই আমার জন্য অপরচুনিটি। সেটা আমি যেখানেই খেলি না কেন আমি ওইভাবেই নিজেকে মেন্টালিটি তৈরি করি। আর যেহেতু পিএসএল একটা বড় টুর্নামেন্ট এবং ওইখানে বিভিন্ন দেশের প্লেয়াররা খেলে, ওইখানে এক্সপিরিয়েন্সটা আমার কাজে লাগবে আমার ভবিষ্যতের জন্য। সাকিব আল হাসানও আছেন আপনার, যার সঙ্গে আপনার অনেক তুলনাও করা হয়। অবশ্যই সাকিব ভাই, আমরা সেম টিমে আছি আর একসাথে অনেক দিন পর দেখা হবে এবং একসাথে খেলবো, এটা অবশ্যই অনেক ভালো লাগার বিষয়। মূলত ন্যাশনাল ডিউটির কারণে সিকান্দার রাজা চলে যাওয়ায় মিরাজের সুযোগ এসেছে। আগামী বৃহস্পতিবার এলিমিনেটরে করাচি কিংসের মুখোমুখি হবে লাহোর। সে ম্যাচে মাঠে নামতে পারলে পিএসএল অভিষেকটাও হয়ে যাবে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের। ক্রিশ্চিয়ানো এক আবেগ, এক বিপ্লবের নাম,
যে জাদুর মায়ায় গেল 2 দশকের বেশি তাবৎ ফুটবল দুনিয়া, কিন্তু নক্ষত্রেরও তো পতন হয়। বয়সের ভারে রোনালদো এখন নুজো। ইউরোপের পার্টস চুকিয়ে 2023 সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদির অখ্যাত ক্লাব আল নাসরে পাড়ি জমান CR7। তারপর ইতিহাস, সৌদি প্রো লিগ উঠে আসে আলোচনায়। ক্রিস্টিয়ানোকে দেখেই এই লিগে নাম লেখান বিশ্ব ফুটবলের কত তারকা। কিন্তু রোনালদোকে নিয়েও আল নাসরের অর্জন যৎসামান্য। জিতেছে মোটে একটা ট্রফি, আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপ। অথচ এই সময় 107 ম্যাচে 97 গোল করেছেন পর্তুগিজ বরপুত্র। ক্লাবের সঙ্গে 30 জুন পর্যন্ত চুক্তি আছে রোনালদোর। তবে আল নাসর চাইলেও গুঞ্জন ক্রিস্টিয়ানো নাকি আর চুক্তির মেয়াদ বাড়াতে চাচ্ছেন না। তখন থেকে আলোচনায় কোথায় হবে রোনালদোর পরবর্তী গন্তব্য। বড় বোমাটা ফাটিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। তারা বলছে ব্রাজিলই হচ্ছে রোনালদোর নতুন ঠিকানা। ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে সেলেসাও একটি ক্লাবের কাছ থেকে নাকি লোভনীয় প্রস্তাব পেয়েছেন ক্রিস্টিয়ানো। এবারে ক্লাব বিশ্বকাপে ব্রাজিল থেকে অংশ নেবে 4 দল: ফ্লুমিনেন্স, ফ্লামেঙ্গো, পালমেইরাস আর বোতাফোগো। তবে ক্রিস্টিয়ানোর নতুন ঠিকানা হিসেবে জোরে সোরেই আসছে বোতাফোগোর নামই। যুক্তরাষ্ট্রে 14 জন শুরু হওয়া ক্লাব বিশ্বকাপ শেষ হবে 13 জুলাই। প্রশ্ন আসতেই পারে, কেন ব্রাজিলকে বেছে নিলেন ক্রিস্টিয়ানো? সেই উত্তরই মেলানো যাক। রোনালদো আগেই জানিয়েছিলেন প্রতিযোগিতামূলক ফুটবলে 1000 গোল না করে থামছেন না তিনি। এশিয়া কিংবা ইউরোপের তুলনায় ব্রাজিলের লিগগুলোতে গোল হয় অনেক বেশি। ব্রাজিলের ভাষাও পর্তুগিজ, সঙ্গে বোতাফোগোর আগ্রহ তো আছেই। গুঞ্জন এখন অনেকটাই বাস্তবে রূপ পেয়েছে রোনালদো ইস্যুতে বোতাফোগোর কোচ রেনাতো পাভিয়ারের ইতিবাচক মন্তব্যে। তবে তিনি এও জানান, এর উত্তর কেবলই ক্লাবটির মার্কিন মালিক জন টেক্সটরই দিতে পারবেন। সব মিলে শেষ পর্যন্ত রোনালদোর ভবিষ্যৎ গন্তব্য কোথায় তা জানতে আরো কিছুটা সময় অপেক্ষায় থাকতেই হচ্ছে।